হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পাবদা মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল। এখানে আমি পাবদা মাছ 6-7 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো এবার মাছটাকে। এইভাবে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। আর মাছের ওপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, যাতে মাছটা ভাজার সময় না ফাটে। অনেক সময় পাবদা মাছ, পমফ্রেট মাছ এগুলো তো ভাজার সময় গায়ে ছিটিয়ে আসে, তার জন্য এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো। আর এটা আমি সানরাইসের সর্ষে পাউডারটা একটু বাটির মধ্যে 2-3 চামচ নিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। তোমরা চাইলে সর্ষেটা বেটেও নিতে পারো। আমার এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিলাম পাবদা মাছগুলো। আর কড়া করে ভাজবো না, এটা খুব হালকাভাবেই ভাজবো। আমি আবার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। দেখো এইভাবেই ভেজেছি আমি, সব মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর এবার কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, ওটাকেও দিয়ে দেবো। টমেটোটা দিয়েই আমি এর মধ্যে নুন দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার সেদ্ধ হয়ে আসছে, এবার এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা যাতে দিলে কালারটা খুব ভালো হয়। আর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে আরও লঙ্কার গুঁড়োও দিতে পারো। এখানে আমরা বাচ্চারা খাবে তাই অল্প লঙ্কা দিয়েছি। এবার আমি সর্ষে পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার কালারটা কত সুন্দর লাগছে মাছের ঝালে। এবার আমার ঝোলটা ফুটে এসছে দেখো। এরপরে আমি এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আমি এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি মাছটার ওপরে। দেখো একদম খুব মাখা মাখাভাবে রেখেছি, একদম খুব অনেকটাই ঝোল রাখিনি। আর আমার দেখতে দেখো মাছটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা এখানে অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।